আজকে আমি গিয়েছিলাম আমাদের গাজীপুরের মধ্যে খুবই সুন্দর একটি বাগান বাড়িতে। বাগান বাড়িটা এত বেশি সুন্দর, চারপাশে এত বেশি সুন্দর গাছপালা দিয়ে সবকিছু দিয়ে সাজানো গোছানো, যেটা দেখে আমি একদমই মুগ্ধ। গাজীপুরের মধ্যে এই সুন্দর বাগান বাড়িটা কোথায় জানতে হলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। এছাড়া বাগান বাড়িতে কি কি আছে ডিটেলসে সবকিছুই কিন্তু আমার ভিডিওর মাঝখানে দেখতে পারবেন, এবং কিভাবে যেতে পারবেন সেটাও কিন্তু আমি বলে দেব আমার ভিডিওর মাঝখানে। তো জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের পাশের গ্রামে একটা খুবই সুন্দর বাগান বাড়িতে, আর এই বাগান বাড়িটার নাম কিন্তু রৌদ্রছায়া। প্রথমেই চলেন আপনাদেরকে এই বাগান বাড়িতে যা যা আছে সবকিছু একটু একটু করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই বাগান বাড়িতে সব ধরনের ফলের গাছ থেকে শুরু করে ফুলের গাছ থেকে শুরু করে সবকিছুই কিন্তু বিদ্যমান ছিল। এছাড়া 2-3টা পুকুরও আছে, অনেক বেশি সুন্দর। আপনারা কিন্তু ভিডিওর মাঝখানেই দেখতে পারতেছেন। যারা খুব বেশি ভিডিও এবং ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা জায়গা হবে এটা, কারণ এখানকার চারপাশটা এত বেশি সাজানো গোছানো আর এত বেশি সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর, যেটা দেখলে আপনার মনও ভালো হয়ে যাবে এবং আপনারা চাইলে খুবই সুন্দর ছবি অ্যান্ড ভিডিও ক্লিক করতে পারবেন। এখানে ঢোকার সাথে সাথেই কিন্তু রাস্তার পাশে একটা খুবই সুন্দর পুকুর পাড়া রয়েছে, যেখানে চাইলে আপনারা নৌকা দিয়ে ঘুরতে পারবেন এবং এমনিতেও বসে থাকতে পারবেন, ভিডিও করতে পারবেন। এর পাশে একটা রেস্টুরেন্টের মতন ঘর আছে, যেটার ভিতরে কিন্তু মিউজিক করা হয়। তবে এই জায়গাটা সবার জন্য কিন্তু উন্মুক্ত নয়। এখানে বেশ কিছু সুন্দর গাছগুলো দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। আমার কাছে তো বেশ ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। জায়গাটা মোটামুটি বেশ বড়, এর জন্য আমরা এক পাশ থেকে আরেক পাশ ঘুরতেছিলাম। কোন পাশে কি আছে সম্পূর্ণটাই কিন্তু আজকের ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখবেন। তবে এইখানকার সব জায়গার থেকে বেস্ট কিছু জায়গা আছে, সেগুলো কিন্তু আরেকটা সাইডে। সো আমরা সেই সাইডেও যাব এবং আপনাদের সাথে শেয়ারও করব। তো ভিডিওটা দেখতে থাকেন। এখানে বেশ কয়েকটা দোলনা ছিল, আর দোলনাগুলো কিন্তু অনেকটা ইউনিক এবং সুন্দর ছিল। আমি বেশ কিছু টাইম এখানে দোল খেয়েছি। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা করা ছিল, যেখানে ছবিগুলো তুললে অনেক বেশি সুন্দর হবে। তাছাড়া এটার ভিতরে কিন্তু খামারও ছিল। এখানে অনেক ধরনের গরু পালন করা হয় দেখেছি আমি, অনেক বেশি ভালো লাগতেছিল। মানে একটা বাড়ি, খামার বাড়িও বলতে পারেন আপনারা। গ্রামের ভিতরে এরকম সুন্দর একটা পরিবেশ করেছে। বাগান বাড়ি, খামার বাড়ি, আপনারা যে কোনো দুইটার থেকে একটা বলতেই পারেন, কারণ এখানে খামারও আছে, বাগানও করা আছে, সবকিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে এখানে বেশ পরিমাণের বৃষ্টি পড়ে যায়, এর জন্য আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম। অনেক সুন্দর বৃষ্টি হয়েছিল, আমাদের বেশ ভালো লাগতেছিল। তখন আরো ওয়েদারটা আরো বেশি সুন্দর লাগতেছিল। বৃষ্টির পরে কিন্তু এমনি ওয়েদার অনেক বেশি ভালো লাগে, আর তখন কিন্তু আরো বেশি ভালো লাগতেছিল। এত গরমের মাঝখানে বৃষ্টি পড়ার কারণে কিন্তু পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। দেন বৃষ্টি কমার পরে আমরা আরেকটা পাশ দিয়ে ঘুরতেছিলাম। এটার অনেকটা বড় এরিয়া, তো এক পাশ ঘুরেই শেষ করতে পারতেছিলাম না। আরেকটা পাশ এর থেকেও আরো বেশি সুন্দর, আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই থাকবেন। এখানে বেশ কিছু টাইম ভিডিও এবং ছবি তোলার পরে আমরা চলে যাই আরেকটা পাশে যাওয়ার পথেই কিন্তু আমরা খুবই সুন্দর আরেকটা খামার দেখতে পারলাম। এখানে কিন্তু অনেক ধরনের হাঁস পালন করা হয়। এখানে হাঁস, মুরগি, গরু থেকে শুরু করে অনেক ধরনের পশু পাখি পালন করা হয়। আপনারা কিন্তু ভিডিওর মাঝখানেও দেখতে পারবেন। এই পাশটা ঘোরাঘুরি করা শেষ আমাদের। এবার চলে যাচ্ছিলাম আরেকটা পাশে, যে পাশে কিন্তু অনেক ধরনের ফুলের গাছ লাগানো আছে। এখানে ফুলের চাষও করা হয়। এখান থেকে ফুলগুলো নিয়ে দেন বাহিরে বিক্রিও করা হয়। আমরা গিয়ে দেখতেছিলাম যে আসলে কি কি ফুলের গাছ লাগানো হয়েছে, তবে এগুলোর নাম আমি ঠিক জানি না, তাই আপনাদের সাথে বলতেও পারলাম না। এবার চলে এসেছিলাম আরেকটা পাশে। এই পাশটা সবচাইতে বেশি সুন্দর। এখানে অনেক ধরনের ফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, আমার বেশ ভালো লাগতেছিল দেখতে। আর এই পাশে কিন্তু সব কয়টা মাটির ঘর ছিল, মানে মাটির ঘরগুলোকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এটার ভিতরে। এই জায়গার সবচাইতে সুন্দর অ্যান্ড আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা, মাটির সুন্দর ঘর করা এবং সুন্দরভাবে ডেকোরেশন করা, যে কারো মন ভালো হয়ে যাবে এখানে আসলে, এবং আপনাদের সবারই খুবই পছন্দ হবে আমার মনে হয়। আমার কাছে তো বেশ পছন্দ হয়েছে। আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। এর সাইড দিয়ে একটা সিঁড়ি করা ছিল, আমি মাটির ঘরের উপরে উঠতেছিলাম। আসলেই বেশ সুন্দর একটি জায়গা, বেশ ভালো লাগতেছিল। আপনারা কে কোন জায়গা থেকে বা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। এবার চলেন আপনাদের সাথে শেয়ার করি এখানে যাওয়ার জন্য আপনাদের কোথায় যেতে হবে এবং
কি করতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে রৌদ্রছায়া, আর এটা কিন্তু আমাদের মাওনা চৌরাস্তা মানে গাজীপুরের মাওনা চৌরাস্তা সিংদিঘি গ্রামে অবস্থিত। তবে এই জায়গাটা কিন্তু সবার জন্য উন্মুক্ত না, এখানে পারমিশন নিয়ে তারপরে ঢুকতে হয়। তবে এই জায়গাটাকে রিসোর্ট বানানো হচ্ছে, একটা সময় এটা সবার জন্যই উন্মুক্ত করে দেওয়া হবে। আপনারা চাইলে তখন গিয়ে কিন্তু ঘুরে আসতে পারবেন, এখন কিন্তু সবার জন্য উন্মুক্ত না, যারা পরিচিত আছে তাদের জন্যই কিন্তু শুধু উন্মুক্ত, তারা এখানে ঘুরতে পারে। পারমিশন ছাড়া একদমই ভিতরে ঢুকতে দেওয়া হয় না। যাই হোক, আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আমরা এই পাশে এসে কিন্তু হরিণ দেখেছিলাম অনেকগুলো, বেশ কয়টা হরিণ পালা হয় একটা সাইডে, সেই পাশটায় ঘোরাঘুরি করে দেন হচ্ছে গিয়ে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিই। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। যেখান থেকে দেখে থাকেন, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, টিকটক থেকে দেখে থাকলে টিকটকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।